প্রমাণ আছে। ইসরায়েলের মুসলমান গোলামি করলে ওই নবীর গোলামি করা লাগবে, ভালোবাসলে নবীকে ভালোবাসবে, আদর্শ মানলে নবীর আদর্শ মানবে, দল করলে নবীর দল করবেন, জীবন দেবে নবীর পক্ষে জীবন দেবে, কথা বলে নবীর পক্ষে কথা হবে, স্লোগান দেবে নবীর পক্ষে স্লোগান হবে। হাত উঁচু করে বলুন ঠিক কিনা? নবী ইহুদিকে সুন্দর করে আপ্যায়ন করলেন। সুন্দর করে আপ্যায়ন করার পরে রাহমাতুল লিল আলামিন আপ্যায়ন করলেন। সে তো খাইছে, ডকাবক খাইছে, কিন্তু রাত্রিবেলা তার পেট অসুস্থ হয়েছে, ফুড পয়জন হয়েছে। রাত্রিবেলা বিছানা বাথরুম না পেয়ে বিছানার মধ্যে সে বাথরুম করে দিচ্ছে। ইহুদির চিন্তা, আমি মেজবানের বাড়ি খাইলাম, এই বাড়িতে আমি ঘুমাইলাম, তার বিছানা নষ্ট করলাম, সকালবেলা যদি দেখে তা আমাকে কি বলবে, আমি চলে যাই। অন্ধকার থাকতে থাকতে ইহুদি পালায় চলে গেল। ইহুদি এবার চিন্তা করলো, আমি তো ছেলে আসছি কিন্তু তলোয়ার রেখে আসছি, আমার দামি তলোয়ার, এই তলোয়ার হারাইলে তো যাক লোকটা না হয় আমাকে নয় তাপ্পর সফর কিল ঘুষি মারবে, বাঁকা বাঁকা করতে পারে, যদি বেশি কিছু না। এসে দেখতেছে যে বাড়িতে খাবার খাইছে রাহমাতুল লিল আলামিন নিজে হাতে ইহুদির বিছানা পরিষ্কার করে পানি দিয়ে। আল্লাহু আকবার। আপনি কেন ময়লা পরিষ্কার করেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেহমান, তোমাকে সারা রাত আমি কষ্ট দিয়েছি, খাবার দিয়ে চলে গেছি, রাত্রিবেলা তুমি কষ্ট পেয়েছো, তোমাকে আমি খোঁজ দিতে পারি নাই, মেহমান তোমার কষ্ট হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ নবী উল্টা মাফ চায়, তুমি ক্ষমা করো, মেহমান হিসেবে তোমাকে আমি যত্ন নিতে পারি নাই। এই সেই নবীর মহান চরিত্রওয়ালা নবী, এই নবীর চরিত্র নিয়ে নজর যারা কথা বলবো জমির হেসানো কথা বলেন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ কল্পনা করতে পারবে এত সুন্দর চরিত্রওয়ালা নবী। ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি দয়া করে আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাথে সাথে মসজিদে নববীতে মসজিদের মধ্যে ইহুদি লুঙ্গি কাপড় সেখানে ঘুরে ঘুরে পেশাব করে। কত বড় শয়তান চিন্তা করে। সাহাবীরা ধমক দিচ্ছে, এই করো কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা থামো, তারে পেশাব করতে দাও। একবার জোরে বলা যাবে মারহাবা। দেখেন তাকে পেশাব করতে দাও, ঠেকায় না। ইহুদি মন মতো ঘুরায় ঘুরায় পেশাব করছে। পেশাবটা সারাদিন করতে পারবে না, যা আছে তা শেষ। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি পেশাব করলো আমাদের মসজিদে, বাধা দিলেন না, ঠেকাইতে বললেন না, বাধা দিতে গেলে আপনি আমাদেরকে নিষেধ করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা ওই পেশাব ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে মসজিদ পরিষ্কার করে দাও। ইহুদি এবার জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে পেশাব করলাম আপনার সামনে, আপনি বাধা দিলেন না কেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, ইহুদি, তুমি পেশাব করার সময় যদি তোমাকে বাধা দেয় তাহলে তোমার কষ্ট হবে, তুমি ব্যথা পাবা। আল্লাহু আকবার। না হয় না হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। উনি সেই নবী, এই কোরআন বলতেছে, ফাইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধা, মহান চরিত্রের অধিকারী। নবীর মসজিদে পেশাব করলে ইহুদি ধমক দিলেন না, থাপ্পড় মারলেন না, গাল দিলেন না, পেশাব করতে নিষেধ করলেন না, উল্টা সাহাবীদেরকে বললেন, পেশাব পরিষ্কার করে সাফ করে পরিষ্কার করে দাও। ইহুদি তোমার কষ্ট হবে বিধায় আমি তোমাকে পেশাব করতে বারণ করি নাই। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কষ্ট দেখলেন, আপনার কষ্ট দেখলেন না, বুঝতে আমাকে নেই, আপনি
সুবহানাল্লাহ বলা যাবে। এটার নাম জবাবদিহিতা। কি জবাবদিহিতা? যদি জবাবদিহিতা বন্ধ হয় তখন সমাজ নষ্ট হয়ে যাবে। জবাবদিহিতা এটার নাম ইসলাম। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বাজার হলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক তুমি সুন্দর প্রশ্ন করেছো, তোমার অধিকার আছে। যতদিন পর্যন্ত এইরকম মুসলমানদের মধ্যে যুবক থাকবে, হকের পক্ষে কথা বলবে, ততদিন মুসলমান কুফফারদের কাছে পরাজিত হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর বললেন, যুবক রে, সত্য বলেছো তুমি। বাইতুল মালের দেওয়া কাপড় দিয়ে আমার জুব্বা হয় না। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সেও বাইতুল মাল থেকে কিছু কাপড় পেয়েছিল। তা আমার ছেলে আমাকে বলল, আব্বাজান আপনার একার কাপড় দিয়ে জুব্বা হবে না, অতএব আমার কাপড় এবং আপনার কাপড় অ্যাডজাস্ট করে আপনাকে জুব্বা বানাই দিই। আমার ছেলে তার কাপড় আমাকে হাদিয়া দিয়েছে, ওই কাপড় দিয়ে আমি দুই কাপড় দিয়ে জুব্বা বানাইছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফাতুল মুসলিমিন জবাবদিহিতা কত সুন্দর চিন্তা করতে পারছে। আর আমার দেশে ওই কি বলে বিরিয়ানির ভিতরে বিষ মিশিয়ে, ঢাকার যে নাম করা বিরিয়ানি আছে, এর ভিতরে কি মিশে জানেন? কি মিক্সার দেয়, খুব টেস্ট লাগে, কিন্তু এর ভিতরে সব মারাত্মক পয়জন। একবার ওই যে ভুক্ত অধিদপ্তর ধরছে, আমি মোবাইলে দেখতেছি এখন অফিসার যে আপনারা যে রং এই কালার মেডিসিন দিলেন এই বিরিয়ানি স্বাদ হওয়ার জন্য, তা আপনাদেরকে আজকে বিরিয়ানির ভিতরে ভাজাই দিয়ে আপনারা খান না, তা খাবেন না। তো যদি আপনারা না খান তো মানুষ কি করে খাওয়া? তাহলে আপনারা মানুষ হলেন কি? কি কথা বল না কেন? শিল কুত্তার সেটিও খারাপ, শিল কুত্তার সেটিও খারাপ। শিল কুত্তারও একটা আইন আছে, ওরা কিন্তু আল্লাহর আইন মেনে চলে। ওরা শিল কুত্তার সেটিও খারাপ। কত নিকৃষ্ট মানবেরা শিশুদের খাবারের মধ্যে বিষ দেয়, বাজার ফলের মধ্যে বিষ দেয়, এত পরিমাণে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন দেয়। এই যে মুরগিগুলি মরে যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে মুরগা ঢাকায় যেতে যেতে মারা যায়। মারা যাওয়ার পরে কিছু মুরগা হোটেলে সকালবেলা চলে যায়। মরা মুরগি কম দামে কিনে নিয়ে এরা হোটেলে চালাই দেয়। দুইটা পয়সার জন্য এরা মানুষকে হারাম খাবার খাওয়ায়। ওরা শিল কুত্তার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। বলে নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। গ্রামে গঞ্জে বহু জায়গায় পুকুরি হয়, তাবিজ হয়, কবজ হয়। কি কথা বল না হয় না? আর একজনের ক্ষতি করার জন্য ঘরের উঠে তাবিজ গেড়ে দেয়, বাজার করে মাল মারে, জাদুটোনা করে, বহুত কিছু। এগুলি হাদিসে ব্যাখ্যা, আল্লাহ তাদের হেফাজত করুন। এই যারা এই কুফরি কালাম করে, কুফরি করে, ওরা কাফের, ওরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কইতে বেঈমান মুসলমান হচ্ছে। আর একজনের ক্ষতি করার জন্য তাবিজ করে, কাবাজ করে। সি সি সি, মুসলমান কত নিকৃষ্ট দুর্বলায় চলে গেছে। আল্লাহ নবীর ক্ষতি করার জন্য নবীজিকে জাদু করা হয়েছিল। কুয়ার মধ্যে 11টা চুল গ্রামে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে সূরা নাস আল্লাহ পাক নাযিল করলেন। আহা, রাসূলকে ক্ষতি করার জন্য যারা জাদু করেছিল, নবীর উম্মতের ক্ষতি করার জন্য যারা জাদু করে, ওরা কাফেরদের চাইতে নিকৃষ্ট বেঈমান। কথা ঠিক কিনা? মানুষ তো হাজার হাজার, কিন্তু মানুষ আছে কয়জন? মিথ্যা না বললে মানুষের পেটে হজম হয় না, গালি ফায়াসের কথা না বললে হজম হয় না, মানুষ না ঠকাইলে ভালো লাগে না। কি কথা বললেন? সমাজ এখন এইরকম, বৌমা শাশুড়িকে দেখতে পারে না,
শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। আহা, কি কঠিন অবস্থা চলতেছে আজ। সবাই আর স্বার্থের পাগল হয়ে গেল, দুনিয়ার পাগল। এই জন্য আল্লাহ নবী বলতেন, উম্মত তোমরা শিরিক করবে, আমার তেমন ভয় হয় না, কিন্তু আমি ভয় পাই দুনিয়া পাইয়া আল্লাহ রাসূল তোমরা ভুলে যাবা। দুনিয়ার সম্পদ অর্জনের প্রতিযোগিতা, তোমরা আল্লাহ রাসূল তোমরা ভুলে যাবা, আল্লাহ থেকে জুদা হয়ে যাবা, কোরআন থেকে জুদা হয়ে যাবা। আজকে যার যত টাকা হয় সে তত দিন ইসলাম থেকে তত দূরে চলে যায়। কি কথা বলে ঠিক কিনা? যার যত ক্ষমতা হয় সে ইসলাম থেকে তত দূরে চলে যায়। সে মনে করতেছে টাকাই তার জীবন, সেভাবেই টাকাই তাকে মুক্তি দিবে, সেভাবেই টাকাই তাকে বাঁচায় রাখবে। না না না, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হুজুর আপনি আমার বান্দাদেরকে জানান, সমুদ্রের গভীরে পালাক না কেন, সপ্তম আসমানে পালাক না কেন, আমার বান্দা যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে। আল্লাহর কোরআন বলে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, বান্দা তোমার জীবনের সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তুমি যত বড় প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, প্রধান সেনাপতি হও, বীর শ্রেষ্ঠ হও, বীর বিক্রম হও, ফিল্ড মার্শাল হও, তুমি যত বড় বিজ্ঞানী হও, ডাক্তার হও, ডক্টর হও, চিকিৎসা বিজ্ঞানী হও, তুমি নোবেল বিজ্ঞানী হও, যা কিছু হও না কেন বান্দা, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সামন, বলেন পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সদন জারি। দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমাকে যাবে না রে। কথা বলেন ঠিক? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বেরি। দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, বলেন পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সবন জারি। দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সরাইলের মুসলমান যে যেখান থেকে কথাগুলি শুনে শুনিয়া যা, চির বাস্তব কথা বলি, টাকা আপনাকে বাঁচায় রাখতে পারবে না। পৃথিবীর সবচেয়ে ধনী মহিলার একজন মহিলার নাম রানী এলিজাবেথ। ও মা বোনেরা, সোনা দানা গহনার জন্য মহিলারা ঝগড়া করে, কাপড় যদি ভালো না হয় স্বামীর সাথে ঝগড়া করে। কি কথা কবে না কেন? স্বামী বিদেশ, পরিশ্রম করে ওরা রুজি করে, সারাদিন রোদের মধ্যে পুরে পুরে ওরা কাজ করে। বা আমি নিজে চোখে দেখে এসেছি সৌদি আরব, কেইলারগুলি প্রচন্ড হাওয়া গরমের ভিতরে মুখ বেঁধে বেঁধে ওরা রাস্তা পরিষ্কার করে,
জোহরের নামাজ পড়তে রওনা করলাম মদিনাতে। একজনকে কাছে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোন জায়গায়? বলল হুজুর ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম, বন্ধু এই যে রোদের মধ্যে পুড়ে পুড়ে সারাদিন আমি দেখলাম আমরা হোটেল এসির মধ্যে থাকি, আর আপনি সারাদিনই রোদের মধ্যে পুড়ে পুড়ে কাজ করেন, কষ্ট হয় না? হুজুর কষ্ট হলেই বা কি করার আছে, আমি কি বাড়ি কি মা জানে? বলে হুজুর মা কি আর বলা যায়, বললে মা কষ্ট পাবে। কিন্তু স্বামী পরিশ্রম করে আল্লাহ নবী বললেন, আমি কোন ব্যক্তিকে যদি সেজদার অনুমতি দিতাম আল্লাহর পরে স্ত্রীকে বলতাম স্বামীর ভাই সেজদা দেওয়ার জন্য, এক বছরে বলা যাবে কি মারা হবে? স্ত্রীকে বলতাম স্বামীর ভাই যেন স্ত্রী সেজদা দেয়, কারণ এই স্বামী এই ফ্যামিলির জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে যায়। কি কথা ঠিক কিনা? পৃথিবী একটা ব্যাটলফিল্ড, এটা যুদ্ধক্ষেত্র। নিয়মিত আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। 24 ঘন্টা একজন পুরুষ পরিশ্রম করে ফ্যামিলির জন্য। সন্তানের মুখের হাসির জন্য একজন বাবা দিন বিদেশ পানি রক্ত করে ফেলেছে। স্ত্রীর টাকা কম হয়ে গেলে বেজার হয়, সোনা দানা কম হলে বেজার হয়, কাপড় কেনা কম দিলে বেজার হয়ে যায়। না 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 না, ও মা বোনেরা শুনিয়া যান, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলের তুম ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তার মানে কেউ আপন না, যিনি আপন হবে তিনি নবী। অতএব ওই নবীর গোলামি করে যাওয়া বুদ্ধিমানের কাজ। কি কথা বলেন ঠিক কিনা? নবী নবী নবী, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ও আমার বান্দারা তোমরা শুনিয়ে নাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা। এই কোরআনে আল্লাহ নিজে বলতেছে, বান্দা নবী বান্দা আল্লাহর রহমান। সুবহানাল্লাহ। এই কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম না হয় না? আরো জোরে। কোরআন আমার হাতে, 40টা জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম। যেখানে আল্লাহর ইতাআত সেখানে নবীর ইতাআত, যেখানে আল্লাহর অনুসরণ সেখানে নবীর অনুসরণ, যেখানে আল্লাহ ঈমান সেখানে নবী ঈমান। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন সেখানে নবী শাফিউল মুযনিবিন। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহর পরে যার ইজ্জত তার নাম কি? নবী। আল্লাহর পরে যার নাম তার নাম কি? নবী। সন্দেহ সন্দেহ? আমরা আল্লাহর উপরে নবীর উঠাইছি, তো অনেকে আমাদের উপর মিথ্যা ইলজাম দেয়। আপনারা আল্লাহর উপরে নবী উঠাইছেন, এটা একেবারে সম্পূর্ণ ডাহা মিথ্যা ইলজাম। কি কথা ঠিক কিনা? আমরা
আল্লাহর উপরে নবী উঠাই না, আল্লাহর জায়গা আল্লাহ, নবীর জায়গা নবী। ঠিক কি না? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খালি, রূপকাঠির ওই নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে জানা মহাহের কাফের তারা এ দুনিয়ায়। কথা তো ঠিক না? সন্দেহ? কুরআন বলে আল্লাহ মানার পরে নবী মানো, আল্লাহর উপরে ঈমান আনার পরে নবীর উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো। কুরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ মানার পরে নবী মানো। কিন্তু সব কথা বলার পরে আল্লাহ একটা থেকে ডিসিশন দিয়ে দিয়েছে, এ আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, ও আমার আখির নবীর উম্মতেরা, তোমাদের জন্য একটা মেসেজ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেয়, নবীর জন্য দল করলে আল্লাহর দল হয়ে যায়, নবীর দলে থাকলে আল্লাহর দলে হয়, নবীকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়, নবীর পক্ষে কথা বললে আল্লাহর পক্ষে কথা বলা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়ে যায়, নবীর তাজিম করলে আল্লাহ তাজিম হয়ে যায়, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়, নবীর দলে যে আল্লাহর দলে সে, নবীর খুশি আল্লাহ খুশি, নবীর রাজার আল্লাহ রাজা। কথা বলেন ঠিক কি না? কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আমার কথা না আল্লাহর কথা, আমার কথা না আল্লাহর কথা। এই যে কুরআন আমার হাতে, সূরা নিসার 80 নম্বর আয়াত, আমার কথা না, এটা আল্লাহর কথা। যদি বলেন মানি না তো চলে যান, অসুবিধা নাই। আসমান আল্লাহর, জমিন আপনার, লুকানোর কোনো রাস্তা? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত। মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কার কালাম? আল্লাহর কালাম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আজিব ও মানুষ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষের জিন, তোমরা যদি পারো আমি আল্লাহর সীমানার বাহিরে, আমি আল্লাহর সালতানাতের বাহিরে, রাজত্বের বাহিরে, আসমান জমিনের বাহিরে যদি চলে যাও, আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কথা যদি ভালো না লাগে, আমার নবী যদি ভালো না লাগে, তো চলে যাও বাংলাদেশের এক নাস্তিক হারাম জায়গা, নাম আসাদ নূর, বলতেছে রাসূলুল্লাহ নূর ডাকাত। আমরা মনে করি ও কুলাঙ্গার সন্তান, ও মায়ের অবৈধ সন্তান, ওর জন্ম ঝরে জঙ্গলে অবৈধভাবে হয়েছে। ওর জন্মটা অবৈধভাবে হয়েছে, কত বড় ডাকাত বলতেছে রাসূলুল্লাহ নূর ডাকাত।
এই হারামজাদারা একটা কথা বলে, তারা বলে যে আল্লাহ নবীর দাসী ছিল, দাসীর সাথে নবীর মিলন ঘটল। নবীর একজন দাসী নাম উম্মে আইমান, আমার নবীর দাসী উম্মে আইমানকে নবীজি বলতেন উম্মি বাদা উম্মি, ওগো মা আপনি আমার মায়ের পরে আরেকজন মা। জোরে বলা যাবে মারহাবা। একজন দাসীকে নবীজি মার সাথে তুলনা দিতেন, মা আপনি মায়ের পরে আমার একজন মা। হাই হাই হাই, নবীজি দাসীকে মার সাথে তুলনা দিত। সে নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহর কসম করে বলি কোরআন সাক্ষী, ওতুল্লিন বাদা যালিকা জানি, ওদের জন্য ভেজাল আছে। কথাটা জোরে বলে, জন্মে কি আছে? যদি বাংলাদেশে কোনো যারা সন্তান দেখতে চায়, ফতি চালের বাচ্চা দেখতে চায়, অবৈধভাবে জন্ম নেওয়া সন্তান দেখতে চান, তো এই নাস্তিক যারা রাসূলুল্লাহ চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের চেহারা দিকে তাকাইলে বুঝবেন সবকটা অবৈধ। এই সব বাংলাদেশের পুঁথিতলের যারা সন্তান। আল্লাহ সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না, সাহাবীরা কখনো মিথ্যা বলতেন না। খাদিমুর রাসূল 10টা বছর নবীর কদমের গোলামি করছি, 10টা বছর আমি খেদমত করেছি, 10টা বছরে আল্লাহ নবী কোনদিন আমাকে একটা ধমক দেন নাই। 10 বছরে আল্লাহ নবী কোনদিন আমাকে ধমক দেন নাই। নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিল, যারা বলে রাসূলুল্লাহ কাম পিপাসা মেটানোর জন্য দিক দিয়ে করেছিলেন। ওই যার সন্তানদেরকে জানানো উচিত, আমার নবীর প্রথম স্ত্রীর নাম আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা। বয়স ছিল 40, আমার নবীর বয়স ছিল 25। 25 বছরের একজন যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করেছিলেন, নিজের কাম পিপাসা মেটানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর জীবন রাসূলের। আল্লাহ কোরআনে বলেন মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, আপনি মহান চরিত্রওয়ালা। এত সুন্দর চরিত্র আর কোনদিন কখনো জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা নবী, এত সুন্দর চরিত্রওয়ালা, এত চমৎকার চরিত্রওয়ালা নবী কোনদিন আর কোন পুরুষ, কোন নারীর জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা। রাস্তাতে হেঁটে যাওয়ার সময় ছোট্ট বাচ্চাকে নবী আগে সালাম দিতেন। আহা, কোনদিন কোন অপরাধী, কোনদিন কোন মেহমান তার থেকে জুদা হন নাই। ইসরায়েলের মুসলমান হযরত আবু যর গিফারীর বিবি কাজার বলে, স্বামী কে আপনার জানাজা পড়াবে, কে আপনার কাফন দিবে, কাফনের কাপড় কোন জায়গা পাবো হে স্বামী আমার? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি রে চিন্তার কারণ নাই, আমার মাসুক, আমার মাসদুক, আমার রহমতের নবী আমাকে বলেছেন আমি বাঁচবো একা, মরবো একা, কিন্তু জানা যায় আমার বহু লোক হবে। সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা নবীর কথা কিভাবে বিশ্বাস করতেন। নবীজির দরবারে সাহাবীরা, নবীজি সাহাবীদেরকে যদি জিজ্ঞেস করতেন, এ সাহাবীরা তোমরা কি এটা সম্পর্কে জানো, কবরে কি হয় তোমরা জানো, আসমানে কি হয় তোমরা জানো, সূর্য কি করে তোমরা জানো, প্রকাশ্য অপ্রকাশ্য, অতীতে বর্তমানে ভবিষ্যতে, জান্নাতে জাহান্নামে, কবরে, দুনিয়ার ভিতরে, উপরে নিচে, এক বাক্যে, ওপেনে গোপনে, হাজিরে গায়েবে, শাহেদে গায়েবে, উপস্থিত অনুপস্থিত, অতীতে বর্তমানে ভবিষ্যতে,
আসমানে সপ্তম আসমানে জমিনের নিচে কবরের ভিতরে আখিরাত দুনিয়া কবর আসর যে কোনো বিষয়ে সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন সাহাবীরা একটা জবাব দিতে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ জানে নবী জানে আরো জোরে কে জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে এটা আল্লাহ নাকি জানে সাহাবীদের একজন সাহাবী না 16 লক্ষ সাহাবী তো 16 লক্ষ সাহাবী বলল আল্লাহ রাসূলুহু আ'লাম আল্লাহর পরে নবী জানে আল্লাহর পরে নবী জানে আল্লাহর পরে নবী জানে আল্লাহর সঙ্গে জানি আল্লাহর পরে নবী জানে আল্লাহর পরে নবী জানে কথা কোন ঠিক কি না কথা খারাপ বলছি আল্লাহর পরে নবী জানে কথা না আল্লাহর পরে আমরা নাকি জানা সাহাবীদের সাহাবীদের সাথে যদি কেউ বেশি বুঝে তো বুঝুক আমরা তো বুঝা শেষ দরকার সাহাবীরা জানলে বেশি আমরা অমনি কি কথা ঠিক কি না মুসলমান সাহাবীরা যেভাবে বলছে সেইভাবেই বলবো আবু যর গিফারি ডেকে বলতেছে বিবিরে চিন্তা করো না আমার নবী বলেছেন আমার জানাজায় বহু মানুষ আসবে তবে বিবি আমি তো অসুস্থ শরীর আমার বড় দুর্বল হয়ে গেছে মনে হয় বাঁচবো না তবে তুমি একটু টিলার উপরে উঠো পাহাড়ের টিলার উপরে উঠে দেখো কোনো কাফেলা আমাদের দিকে আসে কিনা যদি কোনো কাফেলা তুমি দেখো তাহলে বুঝবা তোমার স্বামী আবু যর আর দুনিয়াতে থাকবে না আল্লাহু আকবার সাহাবীদের ঈমান কি ছিল ইকরাম কি ছিল রাসূলের প্রতি তো তুমি দেখো কাফেলা আসে কিনা যদি আসে তো আমি কারণ আমার জানাজা বহু মানুষ আবু যর গিফারির স্ত্রী কাফেলার টিলার উপরে উঠলেন টিলার উপরে উঠে দেখলেন মিরাপুরে একটা কাফেলা আসছে দৌড়াইলে নিয়ে আসলেন আবু যরের বিবি স্বামী আবার দেখলাম একটা বিরাট কাফেলা আসছে আবু যর গিফারি বলেন বিবি রে বহুদিন একসঙ্গে তোমার সঙ্গে মরুভূমির মধ্যে কাটিয়েছি বিবি হক আদায় করতে পারি নাই সুখ স্বাচ্ছন্দ্য তোমাকে দিতে পারি নাই আমি আবু যর একটা কাপড়ে একটা জুজবায় সারা জীবন আমি কাটাই দিয়েছি একটা জুজবায় সারা জীবন কাটিয়ে দিয়েছি তোমার জন্য পৃথিবীতে কিছু রেখে যেতে পারলাম না আমার জন্য আমি কিছু রেখে গেলাম না রে বিবি আমার ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না বিবিরে সময় ঘনায় গেছে আমার বিদায় আমাকে দাও আমি আজ বিদায় নিয়ে যাচ্ছি আবু যর গিফারি মারা গেলেন ওই কাফেলার যিনি প্রধান তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি যিনি তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফতি ছিলেন নবীর পরে সবচেয়ে বড় মুফতি নবীর পরে সবচেয়ে বড় মুফতি আমরা তো তাদের আগে সকল মুফতি লাগাইছি আমরা সাতার মুফতির ভ্যালু নাই কি কথা বলেন নবীর পরে সাহাবীদের মধ্যে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কাফেলা নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন আবু যর গিফারি ইন্তেকাল করেছেন কাফনের কাপড় সুন্দর করে দিয়ে তার কাফনের কাপড় পরানো হলো গোসল করানো হলো কাফনের কাপড় পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের জানাজা ইমামতিতে সাহাবায়ে কেরামের বিরাট জমাত একসঙ্গে জানাজার নামাজ পড়ে তাকে সমাহিত করা হলো একবার জোরে বলা যাবে কি মারহাবা নবী বলেছেন 10 থেকে 20 বছর আগে ঘটনা ঘটল 10-20 বছর পরে নবী বলেছেন 20 বছর আগে ঘটনা ঘটল 20 বছর পরে
তার মানে সাহাবীদের আকীদা আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি ইলম ওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি জানতে ওয়ালা তিনি নবী। কথা বলে ঠিক কি না? আল্লাহর পরে যিনি জানতে ওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি ইলম ওয়ালা তিনি নবী। এই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, বাজার ওদের কপাল পুড়ে গেছে, ওদের কপাল পুড়ছে রে, ওদের কপাল পুড়ছে। আল্লাহ ওদের হেদায়েত করুন, সবাই দোয়া করে বলেন আমিন। ও বাজার, একটা মাসালা মনে রাখবেন, নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন নাই, সিজদায় পড়েছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ হয়ে যাবে। হজ করেন নাই, সিজদার মধ্যে পড়ে গেছেন, আল্লাহ মাফ করে দিবে। সাদকা দেন নাই, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ মাফ করে দিবে। মিথ্যা বলেছেন, জিনা করেছেন, সিজদায় পড়ে যান, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর নবীর সাথে বেয়াদবি, আল্লাহর কোরআন বলে ও আমার নবী লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহর কোরআন বলে হাবিব আপনি নবীর সাথে যারা দুষ্টাকি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না, করব না, করব না। আনতা হাবাতা আমালুকুম, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার ফিকির, তার ইবাদত, তার হজ, তার যাকাত, তার তাহাজ্জুদ কোনো কিছুই কবুল হবে না। আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, দুষ্টাকি করবে, তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কিছুই মঞ্জুর হবে না। এই জন্য মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছর সীমানার ভিতরে জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, এবং পায়খানা পেশাব মদিনার হাউজের মধ্যে তিনি করেন নাই। একদম জোরে বলে যাবে মারহাবা। কত বছর? কত বছর? 80 বছর। 80 বছর পায়ে ফুসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত পড়ছে, তারপরে জুতা পরে বলে মরে যাবো, জুতা পরতাম না। বলে কেন? যেই মাটি দিয়েছে নবী ঘুমিয়ে আছে, আমি মালিকের সাহস কি করা হয় সেই মাটির মধ্যে জুতা পরবো। আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। দলিল দিছে? দলিল নেই, একটা দলিল। নবী যে জমিনের ভিতর ঘুমা, ওই জমিনের মধ্যে আমি কিভাবে থুতু ফেলবো, পায়খানা পেশাব করবো, জুতা পাই দিব? আমি মালিক, ইমাম মালিক ইবনে আনাসের দ্বারা এটা সম্ভব না। জীবন চলে যাবে, মরে যাব, তবে মদিনার হাউজের মধ্যে জুতা পরতে পারবো না। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর আমরা ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াইলেই গুনাহ করে ফেলেছি, বিরাট বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের সীমানা নাই, অনেক বড় গুনাহ করে ফেলছি ভাই। অসুবিধা নেই, গুনাহ না আমার আমল নামে, আপনার তো লুটতেছে। কি কথা বললেন? আমার গুনাহ নিয়ে আপনার চিন্তা করার দরকার বাস যতদিন সালাম দিব ততদিন বইয়া বইয়া না কারায় কারায় তাজিমে না তাজিমে তাজিমে যতদিন নাম ততদিন কোরআন বলতেছে তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। ও নবী, আপনাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, সাহায্য করতে হবে। একসাথে বলতে মারহাবা। কোরআন বলতেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিক ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা কালাম কা আল্লাহ, কথা কা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। ওয়া হাবিব ইজ্জত, সম্মান, তাজিম, তাকরীম আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর পরে আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরে আপনি নবীর জন্য জোর, এরপরে আপনি মুমিন কামিলের জন্য, আমি আল্লাহর ওলি যারা তাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন।
মুনাফিক তারা বুঝে না, বুঝে না, বুঝে না। মুনাফিক বুঝে না, বুঝে না। এটা আমার কথা না, আল্লাহর কালাম। কালাম আল্লাহ, কালাম আল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে যদি বুঝার তৌফিক দেয় বলে না আমিন। বেশি রাগ করবেন না। শারীরিক অসুস্থতা, জ্বর, ঠান্ডা, কাশি, দমে কেটেছে, দম টানতে হচ্ছে, তারপরও সার্ভিস দেওয়ার গুণটা হয়ে গেছে। মারহাবা বলা যাবে? একসাথে বলেন আল্লাহু আকবার। অনেকে ভাবছিল মানে হুজুর বৃষ্টি বাদল ঘরের ভিতরে শুয়ে অনেকে আসে নাই, যারা আইসে তারা পাস। কি কথা বলেন? যারা আইসে তারা কি আমার আমার নবীর পক্ষে থেকে নবীর ইজ্জত বাড়ে, দূর হয়েছে না? আমরা রাসূলের পক্ষে থেকে নবীর ইজ্জত বাড়ে না, আমরা ইজ্জত বাড়ে। আমরা পক্ষে থাকলেও নবীর ইজ্জত বাড়ে না, না থাকলেও কমে না। নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে তো বানাইছে। কি কথা বলেন? এই কোরআন কি আমরা বাপ দাদার কলবে নাযিল করছে? আল্লাহ রাসূলের কালবে যেটা নাযিল হয়েছে তো হয়েছে। কোরআন আল্লাহ যা কইছে তো কইছে। লা তাবদীলা কালিমাতুল্লাহ। আল্লাহ মুসাফির কালামের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন তো রহমাতুল লিল আলামিন নবী কি আল্লাহ বানাইছে। দ্বিতীয়ত আর কাউকে রহমাতুল লিল আলামিন কোরআন দিয়ে আল্লাহ সাবিত করে না। কি কথা বল, ঠিক কি না? তা আমরা রাসূলের পক্ষে থাকলেও নবীর দাম বাড়ে না, না থাকলেও নবীর দাম কমে না। বরং পক্ষে থাকলে আমরা দাম ব্যাংক চিনি নিয়ে ব্যাংকে যখন মুক্তি, এটা কি ফায়ার সার্ভিসের মতো পানি দেবে? ব্যাংকে যখন পেশাব করে তখন ইদ্দুর ইদ্দুর করে সিরিজ সিরিজ করে মুক্তি। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বালাইছে 2 মাইল দূর থেকে আগুনের তাপ কাছে যেতে পারে না। তো 2 মাইল দূর থেকে ব্যাংকে খালি সিরিজ সিরিজ করে মারতেছে, হোস পাইপের মতো খালি মারতেছে। তো আল্লাহ জিজ্ঞাসা কি রে কিতাব বলিস কাল্লা মুক্তি পেশাব করে হিসাব করে কিতাব বলি আল্লাহ ইব্রাহিমের আগুন নিভাইতেছে। দূর হইছে না, আরো হইছে আল্লাহ ওই পানিতে আগুন নিভবে না। হ্যাঁ আমরা খোলা পানি যেমন কেদা কেদা সেন্ডেল খুলে ও সামনে স্টার্ট করে দিয়েছে। ওর বসার টাইম না, কোনটা গাছ কোনটা কি ও তো দেখা ঘুমাই দিয়েছে। সেলমেশিন চলতেছে। তা আমরা লাইভে ছোট করে সেলমেশিন আমরা বহুত স্টার্ট করেছি। এই বাচ্চা কাছে কি করে কত ঘুমাই ঘুমাই বেরিয়ে দিচ্ছি, মনে করছে তার কাছে দূরে করতেছে ওই তো যদি বেশি তো যাই হোক এই বেরিয়ে পেশাব করতেছে আল্লাহকে তোর মুক্তি করবে আগুন নিবে রে। ব্যাং ডাকতে বলে না, আমি জানি আগুন নিবে না, কিন্তু কিয়ামতের কঠিন মাঠে কঠিন কঠিন মাখলুকের ভিড়ে তুমি যেদিন বলবা, তুমি যেদিন বলবে আমার খলিল আগুনের মধ্যে ফলানো হয়েছিল তোমার ভূমিকা কি রব, আমি সেই দিন বলবো আল্লাহ আমি আমার সামান্য পেশাব মেরে আগুন নেবানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিলেন তোর পেশাব আমি পাক বানাই না, আমার বান্দার গায়ে পেশাব ছাড়বি, ওযু করা লাগবে না, গোসল লাগবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা।